নমস্কার বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর ১৩ নম্বর অধ্যায় কোষে দেখি ১৩ চ্যাপ্টার অঙ্কগুলো করব। আগের দিন আমরা ৪-এর দাগের ৩ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো আজ আমরা ৫-এর দাগের থেকে অঙ্কগুলো শুরু করব। প্রথমে ৫-এর ১-এর দাগের অঙ্কটা কী বলেছে না, এক্স ভ্যারিয়েজ ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজ এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের দেখাতে হবে। তো বন্ধুরা, আমরা কি করব, প্রথমে যদি হলে মানে এই পার্টটা থেকে আমাকে এটা করতে হবে। তো প্রথমে আমরা কি করব না, এক্স ভ্যারিয়েজ ওয়াই এটা লিখলাম, আর এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কি কে অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখলাম। বোঝা গেল বন্ধুরা? তারপরে আমরা কি করব, এক্স সমান কী হবে, এক্স বাই ওয়াই সমান কী হবে না, কে করলাম। দিয়ে এটাকে কী করবো, আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাবো। যোগভাগ প্রক্রিয়া লাগালে কী হবে না, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। গত ভিডিওতে আমি যোগভাগ প্রক্রিয়াটা কীভাবে হয় দেখিয়েছি। যারা দেখোনি এখনও, আগের ভিডিওটা দেখলে, ভেদের প্রথম যে পার্ট 1 ভিডিওটা, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যোগভাগ প্রক্রিয়া কীভাবে করতে হয়। তো এটা করলাম, দিয়ে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান এই পুরো পার্টটাকে ধরলাম এম। তো এম সমান কী করলাম, এম সমান করলাম কি কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। এখানে লিখতে হবে কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া, এটা লিখলেই হবে, যোগ ভাগ প্রক্রিয়া লিখলেই হলো। অতএব এখান থেকে কী লেখা যাবে, এক্স প্লাস ওয়াই সমান কী দাঁড়াচ্ছে না, এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। এমটা কি ধ্রুবক, কেন এটা ধ্রুবকের যোগফলের সমষ্টি বা যেটা হোক না কেন এটা ধ্রুবক, এটাকে সমান লিখতে পারো ধ্রুবক। অতএব এখান থেকে কী বলতে পারি, বা এখান থেকে বলা যায় আমাদের এক্স প্লাস সমান এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজ এক্স মাইনাস ওয়াই। এইটা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবারে আমরা 5-এর দাগের 2-এর অঙ্কটা দিয়ে যাবো। 5-এর দাগের 2-এর অঙ্কটি কী বলেছে, 5-এর দাগের 2-এর অঙ্কটা বলেছে আমাদেরকে যে এ ভ্যারিয়েজ 1/c আর সি ভ্যারিয়েজ 1/b, এটা হলে আমাদের দেখাতে হবে কি, দেখাতে হবে এ ভ্যারিয়েজ বি, এইটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা বন্ধুরা আমরা কি করব, প্রথম থেকে আমরা যেটা জানি সেটাই করব না, এ সমান কি কে ওয়ান, যেহেতু দুটো ভ্যারিয়েজ আছে তাহলে কি এটাকে আমরা ধ্রুবক পার্টটাকে আমরা কে ওয়ান ধরলাম, একটা কে ওয়ান একটা কে টু ধরবো, কে ওয়ান বাই সি। আর একটা কী হচ্ছে সি সমান কী হচ্ছে না কে টু বাই বি। এবারে বন্ধুরা দেখো এখানে কার পার্ট, এখানে সির পার্ট আছে, আমাকে কিন্তু এর সঙ্গে বি সম্পর্ক তৈরি করতে হবে। তো সির মানটা এখান থেকে আমরা এই পার্টটা থেকে সির মানটা আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের একটা সম্পর্ক চলে আসবে। তো এ সমান কী হচ্ছে না কে ওয়ান বাই সি সমান কি না কে টু বাই বি, এটা দাঁড়াচ্ছে। তো এখান থেকে কী লিখতে পারি আমরা, কে ওয়ান বাই কে টু, বিটা উপরে উঠে যাচ্ছে সমান বি। অতএব এখানে কী দাঁড়ালো আমাদের, এ সমান কে ওয়ান বাই কে টু ইন্টু বি। তো কে ওয়ান বাই কে টুকে আমরা কিছু না একটা পার্ট ধরে নেব, ধরি এম সমানই ধরি না, এম সমান কে ওয়ান বাই কে টু সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল বন্ধুরা? তো এইটা সমান এম হয়ে গেল। অতএব এখান থেকে আমরা কী করতে পারি, এ সমান এম ইন্টু বি, বা এখান থেকে কী লিখতে পারি, এই এম আর সমান চিহ্ন উঠলে কী হয়, ভ্যারিয়েজ চিহ্ন বি। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল বন্ধুরা? এবারে আমরা 5-এর দাগে 3-এর অঙ্কটি চলে যাব। তো বন্ধুরা 5-এর দাগে 3-এর অঙ্কটিতে কী বলেছে, বলেছে যে এ ভ্যারিয়েজ বি কমা বি ভ্যারিয়েজ 1/c এবং সি ভ্যারিয়েজ ডি, এটা হয় তবে আমাদেরকে কী দেখাতে হবে, তবে দেখাতে হবে এ ও ডির মধ্যে সম্পর্ক, অর্থাৎ এ আর ডির মধ্যে ভেদ সম্পর্ক দেখাতে হবে। এ আর ডির মধ্যে ভেদ সম্পর্ক দেখাবো আমরা।
এ ও ডির মধ্যে ভেদ সম্পর্ক। তাহলে এখান থেকে যেরকম জানি সেরকমই করবো আমরা। এ সমান কি K1 ইন্টু বি, যেহেতু অনেকগুলো ভেরিয়েজ আছে ভেদ এখানে আছে, তাহলে আমরা K1 K2 করে ধরবো। এবং বি সমান কি K2/C, এবং সি সমান কি না K3 ইন্টু ডি। এখানে লিখবো কি K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল বন্ধুরা? এটা না লিখলে কিন্তু নাম্বার এখানে কাটা যেতে পারে। তো এখান থেকে আমরা কি করব, এখানে প্রথমে দেখো সির এই ধার থেকে আমরা মানগুলো বসিয়ে দেবো। সির মানটা কি এখানে বি রিলেশানে আছে, তো এখান থেকে প্রথমে বসাবো। কি বসাবো? বি সমান কী হচ্ছে না K2/C সমান কত K3 ইন্টু ডি। বোঝা গেল বন্ধুরা? এবারে এই বির মানটা বসাবো কত, এই সম্পর্কতে বসাবো। তাহলে এখানে কি পাবো, তোমরা যদি 1 নম্বর 2 নম্বর দিয়ে করতে পারো কোনো সমস্যা নেই, যে 1 নম্বরে 2 নম্বরে বসিয়ে পাই কোনো সমস্যা নেই। তাহলে এ সমান আমরা এখানে কী লিখবো, K1 ইন্টু বির মান কত না K2/K3 ইন্টু ডি, এটা। তো এটাকে আমরা কি করব না K1 K2/K3, নিচে আমাদের কি আছে, নিচে আছে আমাদের ডি। বোঝা গেল বন্ধুরা? নিচে আমাদের তাহলে কী থাকলো, ডি থাকলো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, না এই পার্টটাকে, অর্থাৎ এই পার্টটাকে কী ধরবো, এম ধরে নেব। অতএব এখান থেকে এম সমান কি M/D লিখবো, কি না এ সমান হলো M/D। এবার এটাকে করছি আমি, তাহলে এখানে কি ধরলাম, এম সমান K1 K2/K3, ঠিক আছে, সমান অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল বন্ধুরা? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই সমান চিহ্ন আর এমটা উঠলে কি ভ্যারিয়েজ চিহ্ন 1/D, তাহলে এইটা হলো আমাদের সম্পর্ক। বোঝা গেল বন্ধুরা? তাহলে এই এ সমান কী লিখলাম আমি, এ সমান লিখলাম সমান M/D। এম সমান কী করলাম K1 K2/K3 সমান অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এই সমান চিহ্ন আর এমটা উঠলে কী হচ্ছে, ভ্যারিয়েজ চিহ্ন চলে আসছে। তাহলে এ সমান কী দাঁড়াচ্ছে, এ সমান 1/D। এটা হচ্ছে আমাদের এর সঙ্গে ডি এর সম্পর্ক। বোঝা গেল বন্ধুরা? এবারে আমরা 5-এর 4-এর দাগের অঙ্কটা দিয়ে, 4-এর দাগের অঙ্কটা কী বলেছে না এক্স ভ্যারিয়েজ ওয়াই এবং ওয়াই ভ্যারিয়েজ জেড, এবং কি বলেছে জেড ভ্যারিয়েজ এক্স। এটা হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নেই। তাহলে আমাকে এখানে বলছে ভেদ ধ্রুবক তিনটি, অর্থাৎ ভেদের ধ্রুবক তিনটি সম্পর্ক বের করতে বলেছে। অর্থাৎ বন্ধুরা এখান থেকে কী লিখতে পারি আমরা, এক্সটাকে যদি ভ্যারিয়েজটাকে তুলাই কী হবে, এক্স সমান K1 ইন্টু ওয়াই, এটা একটা গেল। আর ওয়াই সমান কী দাঁড়াবে না K2 ইন্টু জেড। আর এটা কী দাঁড়ালো, জেড সমান কী দাঁড়াচ্ছে না K3 ইন্টু এক্স, যেখানে আমরা লিখব, যেখানে কী লিখব না K1 K2 K3। তাহলে এখান থেকে প্রথমে কী করলাম, এটা সমান এটা এক্স ভ্যারিয়েজ কিনা, এক্স ভ্যারিয়েজ চিহ্নটা তুলে কী হচ্ছে না সমান চিহ্ন আর K1 ইন্টু ওয়াই ধ্রুবক আসছে, ওয়াই সমান K2 জেড সমান এখানে করলাম। তাহলে এখানে কী লিখবো, যেখানে K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমাদেরকে লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কী পেলাম, তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, এটা 3টা ভেদ ধ্রুবক। তবে এখান থেকে আমরা কি করব, আমাদেরকে কী বের করতে বলেছে না ভেদ ধ্রুবক 3টি সম্পর্ক। অথবা কি এখান থেকে আমরা প্রতিটা থেকে আমাদের K1 এর মান বের করব। প্রথম পার্টটা থেকে কী হচ্ছে, প্রথম পার্ট থেকে K1 সমান কী দাঁড়াচ্ছে না X/Y। দ্বিতীয় পার্টটা থেকে K1 সমান কী দাঁড়াচ্ছে, K2 সমান কী দাঁড়াচ্ছে, K2 সমান দাঁড়াচ্ছে কি না Y/Z। এবং তৃতীয় পার্টটা থেকে কী দাঁড়াচ্ছে, K3 সমান কী দাঁড়াচ্ছে Z/X। তো আমাদের কি বলছে না ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক কী। তো ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক যদি আমরা K1 ইন্টু K2 ইন্টু K3 করে দিই, দিলে কী দাঁড়াচ্ছে দেখো, X/Y ইন্টু Y/Z ইন্টু Z/X সমান কী হলো, Z কেটে গেল, X কেটে গেল, Y কেটে গেল, সমান কত 1। অর্থাৎ ভেদ ধ্রুবক কিন্তু 3টির মধ্যে সম্পর্ক কী পেলাম না K1 K2 K3 সমান 1। এইটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। বোঝা গেল বন্ধুরা? এবারে আমরা 6-এর দাগের অঙ্কগুলোতে যাব। 6 দাগের প্রথমের অঙ্কটাতে কী বলেছে, 6 দাগের একের অঙ্কটি কী বলেছে
ছয় দাগের একের অঙ্কটি বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই হলে আমাদেরকে কি দেখাতে হবে, হলে এই একের দাগের অঙ্কটি দেখাতে হবে। একের দাগের অঙ্কটি কী বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেজ এক্স ওয়াই। তাহলে এই সম্পর্কটি আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের কোথা থেকে দেখাবো না, এই পার্টটা দিকে দেখাবো, হলে যেহেতু বলেছে। তো প্রথমে একের দাগের অঙ্কটাতে আমি করছি। কী হচ্ছে না, এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই। অথবা এখান থেকে কী লিখতে পারি, বা লিখবে এখানে, বা কী হবে, এক্স প্লাস ওয়াই সমান কি কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই পার্টটা যে এখানে কে আছে বলে বেঁকে দিলাম, কে কি, কে অশূন্য ভেদ দেবো। বুঝা গেল বন্ধুরা, কে অশূন্য ভেদ দেবো। তো এখান থেকে আমরা কী করবো এবারে, এক্স প্লাস ওয়াই বাই নিচে নামিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই সমান কে করলাম। এবারে কি করতে হবে না, বর্গ করে দেবো, উভয় সাইডকে বর্গ করব। বর্গ না করলে এই এক্স ওয়াই পার্টটা যে আছে, এক্স ওয়াই পার্টটা আসবে না। যদি আমরা এখানে যোগ বিয়োগ করে দিই, স্কোয়ার পার্ট চলে আসবে। যদি মানে এমনি করে দিই, শুধু এক্স পার্ট চলে আসবে, তখন বর্গ পার্টটা আসবে না। তার জন্য আমাদেরকে কী করতে হবে, এটাকে বর্গ করতে হবে। এক্স প্লাস ওয়াইয়ের বর্গ করলাম, নিচের পার্টটাও বর্গ করলাম, আর এখানে পার্টটাও বর্গ করলাম। তো বন্ধুরা এখান থেকে কী দাঁড়াবে না, এক্স স্কোয়ার, এই বর্গ পার্টটা করে কী করবো আমরা, এবারে আমরা এই বর্গ পার্টের উপরে কী করবো, আমরা যোগভাগ প্রক্রিয়া করব, দিলে আমাদের সুবিধা হবে। কী করবো তাহলে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস যোগভাগ প্রক্রিয়া যদি তোমরা না বুঝতে পারো, তো আমার প্রথম ভিডিওটা দেখবে, তাহলে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কিছুই না, যোগভাগ প্রক্রিয়াটা কি না, প্রথমে উপরের পার্টটাকে সবসময় ফিক্সড রাখবো, উপর নিচে ফিক্সড রাখবো, নিচের পার্টটাকে একবার উপরে যোগ করব, নিচে বিয়োগ করব। তাহলে উপরে যোগ করলাম, নিচে বিয়োগ করব, এই। তাহলে একই রকমভাবে কে স্কোয়ার, নিচে কী আছে ওয়ান, তাহলে উপরে যোগ করব, কে স্কোয়ার মাইনাস ওয়ান করলাম। তাহলে বোঝা গেল বন্ধুরা। তাহলে এবারে এটাকে আমরা বর্গের সূত্রে যা আছে সেটাকে ভাঙব। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে, যদি এটাকে বর্গ করা যায়, এক্স স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, নিচের পার্টটা কী দাঁড়াচ্ছে, নিচের পার্টটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু কী করবো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করলাম, আর এই পার্টটা যেমন আছে তেমন থাকবে। তো বন্ধুরা, তো এখান থেকে কী করতে পারি এবার আমরা, এখান থেকে এটা কেটে গেল, থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে 2 কমন গেলে থাকছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটো করে এক্স স্কোয়ার আছে, দুটো করে ওয়াই স্কোয়ার, 2 কমন নিয়ে নিলাম। নিচের পার্টটা কি ওয়াই কেটে যাচ্ছে, আর এখানে এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকলো কি 2x, আর এখানে থাকলো 2y সমান কি কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান। বোঝা গেল বন্ধুরা। তাহলে এখান থেকে আমরা 2 কেটে দিলাম, থাকলো কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি না, এই পার্টটাকে এবার একটু এম ধরে নিচ্ছি আমরা, আর ইন্টু কি এখানে এক্স ওয়াই, এখানে কি থাকছে না এক্স ওয়াই, এখানে নিচের পার্টটা কী থাকছে, 2 কেটে গেছে, থাকছে একটা 2, অতএব এখান থেকে কী হচ্ছে, এইখানে এই 2টা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 ইন্টু এটা দাঁড়াবে, আমি একটা পার্ট করে নিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা সমান 2 ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান, এই পার্টটা ইন্টু কী হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা কি করব, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এম ইন্টু এক্স ওয়াই। কী করলাম না, এম সমান ধরলাম 2 ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান সমান অশূন্য ধ্রুব। বোঝা গেল। এই পুরো পার্টটাকে 2 ইন্টু পুরো পার্টটাকে কিন্তু আমরা কী করলাম, 2 ইন্টু পুরো পার্টটাকেই আমরা ধরে নিলাম যেই এম। অতএব এখান থেকে কী লিখতে পারি, অতএব আমার এখান থেকে লেখা যাবে কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ভেরিয়েজ এমটার সমান চিহ্ন উঠে গেলে কী হচ্ছে এক্স ওয়াই। তাহলে এইটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল বন্ধুরা, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা 5 দাগের 6 দাগের 2 অঙ্কটা দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এটা জন্য লক্ষ্য করো, তাহলে দেওয়া আছে কি 5 দাগের 2 অঙ্কটিতে, এটা তো প্রথমে উপরে দেওয়া আছে, এটা হলে দেখাতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়েজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো আমরা যেরকম করি সেরকমই করব, কি ধরবো এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই করলাম এটা।
যেখানে কে কি, এখানে লিখতে হবে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, যে চিহ্ন দিতে ব্যাকের একটা দিলে হলো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে এক্স প্লাস ওয়াই নিচে নামিয়ে দেবো, এক্স মাইনাস ওয়াই সমান কে করলাম। এখান থেকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো। তাহলে কি করব, উপরের পার্টটা ফিক্সড, নিচের পার্টটা উপরে যে যোগ হবে একবার, আবার উপরের পার্টটা ফিক্সড, নিচের পার্টটা নিচে বিয়োগ হবে একবার, এক্স এটা একবারে গুণ করে দিচ্ছি আমি, এটা সমান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। বা এখান থেকে কী দাঁড়াচ্ছে, ওয়াই ওয়াই কেটে গেল, এখানে এক্স এক্স কেটে গেল, থাকছে কি না 2x, নিচে থাকছে কত 2y সমান কি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাই 2 কেটে গেল, থাকলো কি এক্স বাই ওয়াই এই পার্টটা। তো কিছুই না, তাহলে এই পার্টটা আমরা কী করবো, যে এটাকে এক্স বাই ওয়াই সমান, এটাকে এম ধরে নিলাম, এম কী করলাম, এম সমান কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বা এখান থেকে কী করতে পারি, আমরা এবারকে উভয় পক্ষকে বর্গ করব, হ্যাঁ বর্গ বলছি কিউব করব, পক্ষে উভয় পক্ষে কিউব করে পাই, লিখতে পারি উভয় পক্ষে আমরা কী করলাম কিউব করে পাই, এটা করবে বা ঘন করে পাই লিখবে। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে, এখানে দেখো তোমাদের দাঁড়াচ্ছে এক্স এস কিউব বাই ওয়াই কিউব নিচে সমান এম কিউব। তাহলে এই পার্টটাকে আমরা আবার যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো, তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব উপরে, নিচে কি এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব সমান কী হবে এম কিউব মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান, এই পার্টটা। তবে এখান থেকে আমরা কী করতে পারি, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব সমান এই পুরো পার্টটাকে তুমি ধরতেও পারো কোনো একটা সংখ্যা, নাহলে এটা রাখলেও কোনো সমস্যা নেই, ধরি আমি পি ধরতে দিই, তাহলে পি সমান কি পি এক্স এস কিউব ওয়াই কিউব, তাহলে এখানে লিখবো পি সমান কি না এম কিউব প্লাস ওয়ান এম কিউব মাইনাস ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক। বুঝা গেল বন্ধুরা। তাহলে এখান থেকে এই সমান চিহ্নটা এটা উঠলে কী দাঁড়াচ্ছে, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেজ এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, এইটা আমাদের প্রমাণ করতে বলছিল বন্ধুরা। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এরপরে আমরা যাব 6 দাগের একেবারে 3 অঙ্কটি, 6 দাগের 3 অঙ্কটি। তো বন্ধুরা 6 দাগের আমাদের 3 অঙ্কটিতে বলেছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই হলে দেখাবো আমরা যে এক্স বিওয়াই ভ্যারিজেজ পি এক্স কিউআই, যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। তাহলে এই পার্টটা আমাদেরকে দেখাতে হবে, এই পার্টটা দেওয়া আছে, কী দেওয়া আছে না এক্স প্লাস বিওয়াই ভ্যারিজেজ পি এক্স প্লাস কিউআই, এই পার্টটা দেখাতে হবে। এই পার্টটা দেখাতে পারলে হয়ে যাবে। তো আমরা এটাকে কীভাবে করব না, এখান থেকে প্রথমে করলে এক্স প্লাস ওয়াই সমান কী হচ্ছে আমাদের কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা এখান থেকে কী করতে পারি এক্স প্লাস ওয়াই নিচে এটাকে এক্স মাইনাস ওয়াই নামিয়ে দিলাম, আমরা এখানে কে ধরলাম, এখানে কে লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক। তো বন্ধুরা এখান থেকে কী করতে পারি, আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাবো, লাগালে আমাদের এইটা ছোট হয়ে যাবে একটু, এটা এখান থেকে ওয়াই ওয়াই কেটে গেল, এখান থেকে এক্স এক্স কেটে গেল, থাকলো 2x, নিচে থাকলো 2y সমান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, বা এখান থেকে 2 কেটে গেল, তো এক্স সমান কী দাঁড়াচ্ছে, এক্স সমান দাঁড়াচ্ছে কে ওয়ান প্লাস এই পার্টটা। তো বন্ধুরা এখানে আমরা ডাইরেক্ট এখান থেকে ওই পার্টটা আনবো না, এখান থেকে কী করবো না এই পার্টটাকে এই পার্টটার ধ্রুবক করে দেবো আমরা। দেখো এ এক্স বি ওয়াই সমান কে ওয়ান ধরছি, ধর কে ওয়ান করলাম, এখানে পি এক্স প্লাস কিউ ওয়াই ধরলাম, যেখানে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক ধরবো। তো
তো এখান থেকে কী করবো আমরা এ এক্স বিওয়াই বাই নিচে কী করবো পি এক্স কিউআই সমান K1। তবে আমাদের কী করব না এই পার্টটা যে মান বসাবো এই পার্টটা সমান এই পার্টটার মান যদি আমরা ধ্রুবক দেখাতে পারি, এখানে আমাদের ধ্রুবক আসছে, তো এই পার্টটার মান কি আসছে ধ্রুবক আসছে, তো আমরা এই পার্টটার মানকে যদি আমরা ধ্রুবক দেখাতে পারি, ধ্রুবক দেখাতে পারলে আমরা বলতে পারবো এইটা ভেরিয়েছে যেটা। তো কী করবো আমরা এই পার্টটা তুলবো এ এক্স বিওয়াই বাই পি এক্স কিউআই। তো এই পার্টটা তুললে কী হবে, এর মান এ ইন্টু এক্সের মান কী বেরিয়েছে, এক্স মান বেরিয়েছে আমাদের K1 + 1 বাই K1 - 1 K1 + 1 K1 - 1 ইন্টু বি ইন্টু ওয়াই। এটা থাকলো ওয়াইয়ের মান বসাব, ওয়াইয়ের মান আর বসাবো না, এখানে ওয়াইয়ের মান আছে, এই যে এই পার্টটা আমাদের ওয়াই ছিল, তাহলে এখানটা ওয়াই হলো বাই এখানটা কী হবে না পি কে এর মান K + 1 এক্সের মানটা এটা ইন্টু ওয়াই কিউ ইন্টু ওয়াই। তো এখান থেকে দেখো বন্ধুরা, এখান থেকে কী কমন যাবে, ওয়াই কমন যাবে, ওয়াই কমন গেলে কী থাকছে এ ইন্টু K + 1 বাই K - 1 প্লাস বি এই পার্টটা, আর নিচের পার্টটা কী কমন যাবে ওয়াই কমন যাবে, ওয়াই কমন গেলে কী থাকছে পি ইন্টু K + 1 বাই K - 1 প্লাস কিউ। তাহলে এই পার্ট, তাহলে ওয়াই ওয়াই কেটে দিলে এই পার্টটা, এই পুরো পার্টটা কি, এই পুরো পার্টটা যে দেখো পুরো পার্টটাই ধ্রুবক পার্ট, পুরো পার্টে কোনো এক্স বা ওয়াই নেই। তো এই পুরো পার্টটাকে আমি এম ধরলাম, যেখানে তুমি লিখে দিবে এম সমান এ ইন্টু K1 + 1 K1 - 1 প্লাস বি, এই পার্টটা ধরবো কি পি ইন্টু এই পুরো পার্টটা কি, পুরো পার্টটাই ধ্রুবক, কে সমেত এই পুরো পার্টটাই ধ্রুবক। তাহলে এই পুরো পার্টটা ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি এ এক্স প্লাস বিওয়াই ভ্যারিজেজ পি এক্স প্লাস কিউআই। তাহলে বন্ধুরা বোঝা গেল, এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম। তো বন্ধুরা সাতের দাগের অঙ্কটিতে বা সাতের দাগের একের অঙ্কটি কী বলেছে, সাতের একের অঙ্কটি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেজ এ বি হলে প্রমাণ করব কি আমরা, হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজেজ এ মাইনাস বি। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখান থেকে আমরা কীভাবে প্রমাণ করব দেখি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেজ এ বি বা এখান থেকে কী লেখা যাবে না এ স্কোয়ার এখান থেকে কী করবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি, কে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তো বন্ধুরা এখান থেকে আমাদেরকে একটা জিনিস দেখো, আমাদেরকে করতে বলেছে এ প্লাস বি এ মাইনাস বি। তো আমাদেরকে এ প্লাস বি বা এ মাইনাস বি আনতে হলে আমাদেরকে হোল স্কোয়ারের সূত্রে আনতে হবে, না হলে এ প্লাস বি আমরা কোনো মতে আনতে পারবো না। তাহলে কী করবো, হোল স্কোয়ার সূত্রে আনতে গেলে আমাদেরকে 2ab দরকার। তো এখান থেকে আমরা করব কি এইটাকে 2 ভাগ করে দেবো, এখানে 2 গুণ করে দেবো, দিলে আমাদের 2ab চলে গেল। দিলে আমাদের এখান থেকে কী করতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab করে দেবো, দিলে এখানে কে প্লাস কে বাই 2 থাকলো। বা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান এখানে কী হবে কে প্লাস 2 কে মাইনাস 2, এখানে লিখবো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া লিখব। তো এখান থেকে কী হবে, এটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার, আর নিচেরটা কী দাঁড়াচ্ছে না এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এখানটা কী দাঁড়াচ্ছে কে প্লাস 2 কে মাইনাস 2 এটা দাঁড়াচ্ছে। বা এখান থেকে আমরা কি করতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি, তো এটা সমান কী হবে না এটা যদি এটাকে বর্গ হয়ে যায় তাহলে এখানে এটা রুট ওভার হয়ে যাবে কে প্লাস 2 কে মাইনাস 2। তাহলে এই পার্টটা কি পুরো পার্টটা কি ধ্রুবক, তো এটাকে সময় এম ধরলাম, তাই এম সমান কী করবো এখান থেকে রুট ওভার K1 + 2 K1 - 2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক এটা লিখলাম। তো বা এখান থেকে কী করতে পারি আমরা, এখান থেকে করব কি না এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান এম
বা এখান থেকে লেখা যাবে কি না এ প্লাস বি সমান এম ইন্টু এ মাইনাস বি, এই পার্টটা। বা এখান থেকে কী লেখা যাচ্ছে না এ প্লাস বি ভ্যারিয়েজ এ মাইনাস বি, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তো বন্ধুরা এটা আমরা প্রমাণ করতে পারলাম। এবারে আমরা 7-এর দাগে 2-এর অঙ্কটি দিয়ে যাব। 7-এর দাগে 2-এর অঙ্কটি কী বলেছে? 7-এর দাগে 2-এর অঙ্কটি বলেছে যে কিউব করতে হবে আমাদেরকে। তো এটাকে কী করতে হবে প্রথমে? তো বন্ধুরা এটাকে আমরা কীভাবে করবো? এটা আমরা আমাদের কিউব পার্টটাকে প্রথমে তুলতে হবে। তো কিউব পার্টটাকে তোলার জন্য আমরা যে প্রক্রিয়া করা উচিত সেই প্রক্রিয়া আমরা করব। এটা করলাম, কে অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেল? তো এখান থেকে বা কী করতে পারি আমরা, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব বাই নিচে করে দিলাম এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব সমান কে। বা এখান থেকে কী করে যোগভাগ প্রক্রিয়া লাগাবো, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস প্লাস হচ্ছে উপরে গেলে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, এটা থাকলো নিচের পার্টটা, এই পার্টটা ফিক্সড, উপরের পার্টটা এখানে নিচেও থাকলো ফিক্সড, বিযুক্ত এক্স এস কিউব মাইনাস প্লাস এক্স এস কিউব, এটা সমান কে প্লাস ওয়ান, নিচে কিছু নেই মানে কে নিচে 1 আছে, তো কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান করলাম, এখানে লিখবো যোগ ভাগ প্রক্রিয়া, বোঝা গেল? তো এবারে আমরা এখান থেকে কী করবো, এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি না 2x কিউব, নিচে থাকলো কি 2y কিউব সমান কি k1 প্লাস 1 k1 মাইনাস 1, বা এখান থেকে 2 কেটে গেল, তাহলে কী হলো এক্স বাই ওয়াইয়ের হোল কিউব সমান এখান থেকে কী দাঁড়াবে না এক্স প্লাস এক্স বাই ওয়াই সমান কী হবে না এইখানে যে 1/3 হয়ে যাবে, মানে এটা বর্গ করলে যদি এখানে উঠে রুট ওভার, আর রুট ওভার মানে হচ্ছে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার মানে হচ্ছে হাফ, মানে পাওয়ারে হাফ, আর এখানে রুট 3 আছে মানে কী হবে 1/3 হবে, তাহলে এখানে হবে 1/3, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কত 1/3। তো এখান থেকে আমরা কি করব, এই পার্টটা সমান কী দাঁড়াচ্ছে আমাদের, এইখান থেকে আমরা এখানে কী দাঁড়াচ্ছে এক্স ওয়ান কী দাঁড়াচ্ছে না k1 প্লাস 1 k1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই। তো এইবারে এই যে এক্স সমান বেরোলো, এটা আমরা কি করব, যেটা প্রমাণ করতে বলছে সেখানে আমরা বসিয়ে দেবো। অর্থাৎ বসিয়ে দিলে কি করবো না এখন লিখবো, এখন ওই উপরের পার্টটা কী ছিল আমাদের এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজ এক্স মাইনাস ওয়াই, তো এই পার্টটা ছিল, তো এই পার্টটাকে যদি আমরা এখানে এরকম না লিখে কী লিখবো না এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই পার্টটাকে যদি আমরা ধ্রুবক দেখাতে পারি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজ এক্স মাইনাস ওয়াই। অথবা এখান থেকে কী করছি দেখো, তাহলে এক্সের মান কী ছিল আমাদের, ছিল কে প্লাস 1 কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই প্লাস ওয়াই বাই কী দাঁড়াচ্ছে, এটা সমান হচ্ছে কিন্তু এটাকে আমি এধারে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান, এটা বসাচ্ছি, দিলে কী দাঁড়াচ্ছে, দিলে আমাদের দাঁড়াচ্ছে কে প্লাস 1 কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, ওয়াই কমন গেলে কী থাকছে, ওয়াই কমন গেলে প্রথম পার্টটা থাকছে k1 প্লাস 1 k1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1, এটা একটা পার্ট, আর নিচের পার্টটা কী দাঁড়াচ্ছে ওয়াই কমন গেলে থাকছে কে প্লাস 1 কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, এই পার্টটা তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, আর এই পুরো পার্টটা কি, এই পুরো পার্টটা ধ্রুবক, এই পুরো পার্টটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তো অশূন্য ভেদ ধ্রুবক যদি হয় তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েজ এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এটা আমরা প্রমাণ করলাম। তো এরপরে আমরা 8-এর দাগের অঙ্কটি দিয়ে যাবো। তো বন্ধুরা 8-এর দাগের অঙ্কটি কী বলেছে না 8-এর দাগের অঙ্কটি বলেছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করি। তো আমরা এখানে আমাদেরকে বের করতে বলেছে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিন চাষ করতে সময় লাগবে, কত দিনে চাষ করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখি প্রথমে ধরি
কৃষকের সংখ্যা কি করব, কৃষকের সংখ্যা সমান ধরব এ, জমির পরিমাণ সমান বি, এবং দিন সংখ্যা সমান সি, এটা ধরলাম। তো বন্ধুরা এখানে আমাদের প্রথমে এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে যে সরলভেদ বা ব্যস্তভেদ আছে সেটা দেখার জন্য প্রথমে আমরা কি করব, এখানে আমরা প্রথমে দেখব যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তারপরে স্টেপে কী দিয়ে ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখি 10 জন কৃষক, অর্থাৎ দেখো 15 জন কৃষক ছিল, 10 জন কৃষক হয়েছে। 15 জন কৃষকের কতদিন ছিল, 5 দিন ছিল। 10 জন কৃষকের কতদিন হয়েছে, কতদিন হয়েছে নেই, কিন্তু 15 জন কৃষকের কত বিঘা ছিল, 18 বিঘা ছিল। আর 10 জন কৃষকের কত বিঘা আছে, না 12 বিঘা আছে। তাহলে দেখো 15 জন কৃষকের 18 বিঘা। এবারে দেখো 15 জন থেকে যখন 10 জন হয়েছে, মানে লোক সংখ্যা কমেছে, তাহলে 18 বিঘা থেকে কত হবে, 12 বিঘা হয়েছে। তাহলে 18 বিঘা থেকে 12 বিঘা, মানে যেমন লোক সংখ্যাও কমেছে তেমন জমির পরিমাণও কমেছে। তাহলে এখানে কি লিখতে পারি, যেহেতু লোক সংখ্যা বা এখানে লিখবে যেহেতু দিন সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যা যেহেতু স্থির থাকলে লোক সংখ্যার সঙ্গে কী হবে, জমির পরিমাণ। কি জমির পরিমাণ কি, লোক দেখো 15 জন লোক 18 বিঘা, 10 জন লোক 12 বিঘা, তাহলে লোকও যেমন কমছে জমির পরিমাণও কমছে। তাহলে কি জমির পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে আছে। তাহলে এখান থেকে কী লিখতে পারি আমরা, যে এ ভেরিজেজ বি যখন সি স্থির, বোঝা গেল বন্ধুরা। তারপরে কি বলেছে, তারপরে কি বলছে আবার কি, এবারে একটা জিনিস দেখো এখানে, এরপরে আমরা কার সঙ্গে রিলেশনটা তৈরি করব। এবারে আমরা দেখব জমির পরিমাণটা তো আছে, কিন্তু এখানে কী দেওয়া আছে, 15 জন কৃষক দেওয়া আছে। তাহলে 15 জন কৃষক, তাহলে কী করবো, কৃষকের সঙ্গে দিনের সম্পর্ক করবো, তখন জমিটাকে ফিক্স করবো। কারণ কি, দ্বিতীয় স্টেপে দেখো কী করেছে, 15 জন কৃষক করেছে, তারপরে 12 বিঘা জমি করেছে, কতদিন সময় লাগে বলেছে। তাহলে বিঘা বিঘা আছে, আমরা কি করব, কৃষকের সঙ্গে দিনের সম্পর্কটা করব। তাহলে কি না, জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সঙ্গে দিন সংখ্যার, তাহলে কৃষকের সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক থাকবে, একটা জিনিস এখানে দেখো কী হচ্ছে, 15 জন কৃষকের জমির পরিমাণটা আমাদের ছেড়ে দাও, জমির পরিমাণ কিছুই নেই, 15 জন কৃষকের 5 দিন লেগেছে। তাহলে এখানে কি বলছে, 10 জন কৃষকের কত বেশি দিন লাগবে না কম দিন লাগবে, বেশি দিন লাগবে। তাহলে এখানে দেখো 15 জন ছিল 10 জন হয়েছে, অর্থাৎ 15 জন ছিল 10 জন কমেছে, মানে 5 জন কমে গেছে এখানে, এবং কি এখানে লেগেছিলো 5 দিন। তা কৃষক যখন কমে গেছে দিন সংখ্যা লাগছে বেশি, তাহলে দেখো কৃষক কমার সঙ্গে সঙ্গে দিনের পরিমাণ বাড়ছে বা দিন সংখ্যার পরিমাণ বাড়ছে। অতএব এখান থেকে আমরা কী বলতে পারি, কৃষকের সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত ভেদে আছে। কেননা এই দেখো কৃষকের সঙ্গে দিনের সম্পর্কটা কি, কৃষক যখন বাড়ছে তখন দিন কম লাগছে, যখন কৃষক কমছে তখন দিন সংখ্যা বেশি লাগছে, এটা সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা এটা করব যে এ ভ্যারিজেজ 1/c যখন বি স্থির, অতএব বন্ধুরা এখান থেকে আমরা কী করতে পারি, যৌগিক ভেদের উপপাদ্য থেকে কী লিখব, যৌগিক ভেদের উপপাদ্য থেকে লিখতে পারি কি না, এ ভ্যারিজেজ b/c
যখন বি সি উভয় পরিবর্তনশীল। অর্থাৎ এইখান থেকে এবারে অঙ্কটা করবো আমরা, এইটা আমাদের সম্পর্ক হলে এবার থেকে এখান থেকে অঙ্ক হবে। তো এই সমান কী করবো আমরা, কে ইন্টু বি বাই সি, কে অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তো বন্ধুরা এটা বোঝা গেল। এবারে আমাদের প্রদত্ত কী আছে, প্রদত্ত আছে কত, প্রদত্ত দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে 15 জন, বি সমান কত দেওয়া আছে, বি সমান কি জমির পরিমাণ 18 বিঘা, সি সমান কত 5 দিন। তাহলে এটা প্রথমে বসাবো, তাহলে এ সমান 15 কে ইন্টু 18/5, বা এখান থেকে কে সমান কী দাঁড়াচ্ছে, কে সমান দাঁড়াচ্ছে 15 গুণিত 5/18। তাহলে এটা 3 6 18, 3 5 15, তাহলে কত আছে 5 5 25/6, এটা কে এর মান। আবার কি বলেছে, তাহলে এখানে এই সম্পর্কটা কি আসছে 25/6 ইন্টু বি বাই সি। আবার প্রদত্ত কী আছে, আবার প্রদত্ত কি না, প্রদত্ত আছে ওই দেখো কি বলেছে না, কৃষকের সংখ্যা দেওয়া আছে। তাহলে এ সমান কত 10 জন কৃষক, বি সমান কত 12 বিঘা জমি। তাহলে আমাদেরকে সির মানটা বের করতে হবে। তো এই সম্পর্কটাতে আমরা বসিয়ে দেবো, বসালে আমাদের মান পেয়ে যাবে। এ সমান 10, 25/6, বি সমান কত 12, সি কিছু না, সি নিচে থাকলো। তাহলে আমাদের 6 এটা গুণ হয়ে যাবে 60, সি সমান কত 25 ইন্টু 12, বা সি সমান কত আছে 25 ইন্টু 12/6 60। তাহলে 12 5 60, 5 5 25, সি সমান 5। তাহলে বন্ধুরা আমাদের কি, তাহলে এখান থেকে আমাদের কী বলতে পারি, সুতরাং আমরা কী বলতে পারি, সুতরাং 10 জন কৃষক 5 দিনে 12 বিঘা জমি চাষ করবে। বোঝা গেল বন্ধুরা। এরপরে আমরা 9 দাগের অঙ্কটা, তাহলে 9 দাগের অঙ্কটা কী বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভিদে আছে। তাহলে ধরি গোলকের আয়তন সমান ভি, গোলকের কী বলছে ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধ সমান কী লিখবো, ব্যাসার্ধ সমান হয়ে যাবে আর, প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, ভি ভ্যারিজেজ আর কিউব, এটা বলা আছে। তো এখান থেকে ভি সমান কী করবো আমি, কে ইন্টু আর কিউব, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। কে কি, কে অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল আমাদের। এবারে আমাদের কী বলছে, 3টি ব্যাস, গোলকের ব্যাস বিশিষ্ট, মানে ব্যাসের ব্যাস দেওয়া আছে, সেটা গলিয়ে একটা নিরেট বড় গোলক তৈরি করা হবে। তো দেখা যাক, তাহলে 3টি গোলক, তাহলে প্রথমটি কত, এইটা সমান কত 3/2, এটা কি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 3/4 ব্যাসার্ধ, গোলকের আয়তন কত দাঁড়াচ্ছে, গোলকের আয়তন দাঁড়াবে এই উপরের মানটাতে বসাবো কত, এটাকে যদি V1 ধরে নিই তাহলে এটা আমরা কী হচ্ছে কে ইন্টু 3/4 হোল কিউব সমান, এটাকে যদি করি 3 9 3 27, 4 4 16 4 64, কে এটা একটা গেল। তারপর আবার কী বলেছে না 2 ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত 2/2 সমান কত মানে 1 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত V2 সমান কী করবো আমরা এখান থেকে কে ইন্টু 1 কিউব,
কে ইন্টু ওয়ান সমান কত কে। আবার কি বলেছে না 2 × 1 সমান কত, এটা হচ্ছে 5/2। তাহলে ব্যাসার্ধ, এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 5/4। গোলকের আয়তন কত দাঁড়াচ্ছে, আয়তন দাঁড়াচ্ছে না V3 সমান কত দাঁড়াচ্ছে না কে ইন্টু 5/2 হোল কিউব সমান 5/25 5 125 125/2 2 4, ও এটা 4 হবে, 4 2 4 4 16 16 4 64 কে। এবারে আবার কি বলেছেন না বড় গোলক বানানো, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ সমান যদি আর ধরি লিখবে, ধরি বড় গোলের ব্যাসার্ধ আর, তাহলে কী করবে এখান থেকে তার আয়তন কত হবে, আয়তন হবে ভি সমান কে ইন্টু আর কিউ, বড় আর কিউ। তাহলে শর্তানুসারে কী ওঠে, সেটা কি এই বড় ভি সমান কী ওঠে না V1 + V2 + V3। অতএব এখান থেকে বড় ভি সমান কত দাঁড়িয়েছিল না কে ইন্টু আর কিউব সমান কত V1 V2 V3। তাহলে V1 কত হয়েছিল উত্তর আমাদের, V1 হয়েছিল এখান থেকে এইটা, V1 হয়েছিল এইটা, V2 হয়েছিল এটা, V3 এটা, এই তিনটাকে যোগ করব। তাহলে V1 সমান 27 64 ইন্টু কে, তারপর হচ্ছে কে প্লাস 125/64 ইন্টু কে। তাহলে কে কমন যাচ্ছে, তাহলে 27/64 1 প্লাস 125/64। তাহলে এটা কী দাঁড়াচ্ছে কে 64 27 64 125 সমান এখানে কী দাঁড়াচ্ছে কে ইন্টু এটা যোগ করে কত দাঁড়াচ্ছে 125-এর সঙ্গে যোগ করো 7 4 11 11 5 16 6 হাতে হলো 1 6 2 8 আর 10 10 1 11 1 হাতে থাকলো 1 1 2 216/64। তাহলে এই কে এখানে কি এধারে কী ছিল কে ইন্টু আর কিউব। তাহলে আমরা কী করবো এখান থেকে কে বাদ দিয়ে দেবো, দিলে আর কিউব সমান কী দাঁড়াচ্ছে 216 মানে কত, 216 মানে হচ্ছে 6 6, আর 64 মানে কত হচ্ছে 64 মানে হচ্ছে 4, এটার কিউব 64 16 6 36 6/4 এটাই হচ্ছে। তাহলে আর সমান কত দাঁড়াচ্ছে 6/4। তাই আমাদেরকে কী বের করতে বলেছে ব্যাস, ব্যাস সমান কত 2r। তো এখানে কত হবে 2 × 6/4 2 3 6, তো 6/3 2 2 4, তাহলে 6/2 2 3 6 3 মিটার। তাহলে বন্ধুরা বোঝা গেল। তাহলে এই অঙ্কটা হচ্ছে এরকমভাবেই করতে হবে। তার এরপরে আমরা 10 দাগের অঙ্কটা দিয়ে 10 দাগের অঙ্কটি কী বলেছে না ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল বেঁধে আছে, অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। এবার x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5 x y এর মধ্যে সম্পর্ক বের করি। তাহলে আমাদেরকে প্রথমে কী বলেছে ওয়াই দুটি চলের সমষ্টি সমান। তাহলে ধরি ওয়াই সমান কত পি প্লাস কিউ, দুটি চল পি আর কিউ। এবার কি বলেছে, এবার বলেছে পি ভ্যারিজেজ এক্স চলের সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে এক্স চলের সঙ্গে সরল বেঁধে এটা একটা গেল, এবং কিউ ভ্যারিজেজ 1/x ব্যস্ত বেঁধে আছে, অন্যটা এক্স চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, না পি সমান কী হচ্ছে K1 × x, আর কিউ সমান কি K2/x, যেখানে K1 K2 অশূন্য ভেদ দেব, ভেদ দেবক,
অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি, ওয়াই সমান কী লিখতে পারি, যে Q1 ইন্টু এক্স K2/x। এইটা হচ্ছে আমাদের সম্পর্ক, দাঁড়ালো। তো এখান থেকে আমরা প্রদত্ত কী আছে, প্রদত্ত এক্স সমান কত দেওয়া আছে, এক্স সমান দেওয়া আছে 1 হলে ওয়াই সমান -1। অতএব এখান থেকে এই মানটা এখানে বসালে কী দাঁড়াচ্ছে না 1 K1 ইন্টু এক্সের মান 1 আর ওয়াইয়ের মান -1, এখানে -1 দিলাম এটা, প্লাস K2/1 বা এখানে কী দাঁড়াচ্ছে K1 প্লাস K2 সমান -1, 1 নম্বর সমীকরণ দিলাম। আবার কি বলেছে, এক্স সমান কত বলেছে, এক্স সমান 3 হলে ওয়াই সমান 5। অতএব এখানে কী করতে পারি, ওয়াই সমান 5, এই সমীকরণতে আবার মান বসাবো, ওয়াই সমান 5 3 প্লাস K2/3। এটাকে একটু ক্যালকুলেশন করে নেব, দিলে এটা 5 3 15 হবে, এটা হবে 3 3 9 K1, এটা হচ্ছে কত, এটা K2 হবে, সরি K2। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর থেকে 2 নম্বর আমরা যদি বিয়োগ করে দিই, দিলে K2টা কেটে যাবে, দেখো তাহলে আমরা 1 নম্বর বিযুক্ত 2 নম্বর করে পাই, এটা লাগবে। দিলে কি হচ্ছে না 9K1 মাইনাস প্লাস K2, 1 নম্বর বিযুক্ত করেছি, তাহলে 1 নম্বরটা প্রথম লিখি, K1 প্লাস K2 মাইনাস 9K1 মাইনাস K2 সমান কত হচ্ছে -1 -15। এখান থেকে কী দাঁড়াচ্ছে না K2 কেটে গেল, এইটা 9 থেকে বিয়োগ গেলে 8K1 সমান কত হচ্ছে -16, বা K1 সমান কত 16/8, মানে 8 দুগুণে 16 2। তাহলে বন্ধুরা K1 সমান এটা আমরা পেলাম। তাহলে এই K1 এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণে K1 এর মান K1 সমান 2 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কী ছিল, 1 নম্বর সমীকরণ ছিল এটা, তাহলে এইখানটা আমাদের বসালে কী দাঁড়াচ্ছে, K1 এর মান 2, K2 সমান -1, অর্থাৎ K2 সমান কী দাঁড়াচ্ছে না -1, এটা এধারে এলে -2 হয়ে যাচ্ছে -3। তাহলে K1 K2 মান আমরা পেয়ে গেলাম। এইবারে এই K1 K2 মানটা আমরা এই যে সমীকরণটা, এই সমীকরণে আমরা বসাবো, এই সমীকরণে বসালে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কী হবে, ওয়াই সমান কী করবো আমরা, ওয়াই সমান K1 এর মান কত না 2, এক্স K2 মান কত -3/x। এটা হচ্ছে তাহলে আমাদের সম্পর্ক, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক। অতএব এটা তোমরা লিখবে, অতএব এটি এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, বোঝা গেল। এরপরে আমরা 11 দাগের অঙ্কটি করছি। 11 দাগের অঙ্কটি কী বলেছে না এ ভেরিজেজ বি, বি ভেরিজেজ সি হলে আমাদেরকে দেখাতে হবে এই পার্টটা। তো হলে কী দেখাতে হবে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিজেজ এ বি সি হোল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটা দেখাবো। তাহলে আমাদের এইটা দেওয়া আছে, তাহলে এটা সমান কী লিখতে পারি আমরা, এ সমান কে ইন্টু বি, K1 ডি করি, আর বি সমান কি K2 ইন্টু সি, যেখানে K1 K2 অশূন্য ভেদ দেবো। তাহলে এটা করলাম। তাই এখানে দেখো, এখানে বির মানটা আছে, তাই বির মানটা এখানে বসাবো আমরা। তাহলে কী করবো, K1 ইন্টু K2 ইন্টু সি, তাই এর মান আর বির মান আমরা পেয়ে গেলাম। এবারে বন্ধুরা এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে না, আমাদেরকে এই পার্টটা মানে এই যে ভেরিজেজ চিহ্নের দুপাশে পার্টটা আছে এটাকে বাই করতে হবে। বাই করে আমরা এই মানগুলো বসাবো। বসালে কী হবে, যদি সেটা ধ্রুবক পার্ট দেখাতে পারি বা কনস্ট্যান্ট পার্ট দেখাতে পারি, তবে আমরা বলতে পারবো এটা ভেরিজেজ এটা। তাহলে এটা এ কিউব বি কিউব সি কিউব এ কিউব বাই আমরা কী করবো, ওই এধারে পার্টটা করবো, ডান পাশের পার্টটা কি না এ কিউব বি কিউব প্লাস সি কিউব। তাহলে এই পার্টটাকে যদি আমরা ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারি এটা ভেরিজেজ এটা হয়ে যাবে।
তাহলে এর মান কত ছিল না k1 k2 ইন্টু সির হোল কিউব বির মান কত k2 সির হোল কিউব বি কিউব কত না k2 সির হোল কিউব সি কিউব আছে, সির মান বসানোর দরকার নেই, সি কিউব এর মান কত না k1 k2 সির হোল কিউব বাই নিচে কী আছে এবিসি, এ সমান কত k1 k2 সি, বি সমান হচ্ছে k2 সি, সি কোন থাকলো, তাহলে এ কিউব সমান কী দাঁড়াচ্ছে বন্ধনী দিয়ে এ কিউব সমান হচ্ছে k1 k2 সির হোল কিউব, বি সমান কত না k2 সির হোল কিউব, সি সমান কত, সি সমান কিছুই নেই, সি থাকবে। তাহলে আমরা এখান থেকে কি করব কিউব করব k1 এ কিউব k2 কিউব সি কিউব k2 কিউব সি কিউব, এটা কি আছে না kt কিউব সি কিউব ইন্টু সি কিউব, এদের পার্টটা কী হচ্ছে না k1 এ কিউব k2 কিউব সি কিউব ইন্টু সি কিউব, বাই নিচের পার্টটা কী হচ্ছে না k1 k2 k2 স্কোয়ার হচ্ছে সি 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 কিউব, ভিতরের পার্টগুলো কী হচ্ছে না k1 এর কিউব k2 কিউব সি কিউব k2 কিউব সি কিউব সি কিউব, তাহলে উপরের পার্টটা থেকে কী আসছে আমাদের উপরের পার্ট থেকে কী আসছে উপরের পার্টটা থেকে কী আসে না সি টু দি পাওয়ার 6 সি কিউব সি কিউব সি কিউব সি কিউব সি কিউব সি কিউব সি টু দি পাওয়ার 6 কমন আসছে, কমন এলে কী থাকছে সেই পার্টটা আমরা লিখে দিচ্ছি k1 এর কিউব k2 কিউব, এই যে k2 কিউব k টু দি পাওয়ার 6 এটা হবে k টু দি পাওয়ার 6। আচ্ছা আর কিছু নেই, তাহলে এখানটা কী থাকতেছে না k2 কিউব প্লাস এটাতে কী রাখতেছে না k1 এ কিউব k2 কিউব k1 এ কিউব k2 কিউব, বাই নিচে কী হচ্ছে নিচে হচ্ছে এখানে সি কিউব আর এই পার্টটা থেকে সি কিউব কমন আসছে, তাহলে সি টু দি পাওয়ার 6 থাকছে কি থাকছে k1 k2 কিউব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকছে k1 এ কিউব k2 কিউব k2 কিউব প্লাস 1 এই পার্টটা থাকছে, তাহলে এই পার্টটা কেটে গেল। তাহলে বন্ধুরা দেখো এইখানে পার্টটাতে কোনো এবিসি কোনো পার্ট নেই, এই পুরো পার্টটাতে উপরের পার্টটাতেও এবিসি নেই এই পারের পার্টটাতেও এবিসি নেই, তাহলে এই পার্টটা কি k1 k2 দিয়েই তৈরি একটা পার্ট, তাহলে এটা কি ধ্রুবক, কি যেহেতু এখান থেকে কী লিখবে যেহেতু k1 k2 অশূন্য ভেদ দেবো, যেটা আমরা প্রথমে উপরে লিখেছিলাম ভেদ ধ্রুবক, অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি না এ কিউব বি কিউব সি কিউব এ কিউব, এই ধ্রুবক থাকার জন্য কি এটা যদি ধ্রুবক ইন্টু নিচের পার্টটা গুণ হয় তাহলে কী হবে ভ্যারিয়েজ কী লিখতে পারি এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইখানে কি এখানে সমান চিহ্ন ইন্টু ধ্রুবক ছিল এই ধ্রুবক পার্টটা ছিল আর নিচের পার্টটা কি নিচের পার্টটা এই পার্টটা উপরে যে গুণ হতো, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি এই ধ্রুবক পার্টটা আর সমান চিহ্ন উঠে গেল প্লাস ভেরিয়ার চিহ্ন চলে এলো, অর্থাৎ আমরা এটা প্রমাণ করতে পারলাম। তো বন্ধুরা আজ আমি 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো করলাম, তারপরের দিন আমরা 12 থেকে অঙ্কগুলো শুরু করব এবং শর্ট কোশ্চেনগুলো করব। তো তোমাদের যদি আমার এই অঙ্কগুলো ভালো লেগে থাকে তোমাদের কাজে আসে প্রয়োজনে লাগে এবং মাধ্যমিকে আমি চেষ্টা করব তোমাদের কোনো সমস্যা যাতে না হয় কোনো কিছুতে, সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকার চেষ্টা করবে যাতে আমি তোমাদের সমস্ত রকম সাহায্য করতে পারি। আজ এই পর্যন্ত।